রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ তো একাদশী ব্রত, আমি সকালেই বলেছিলাম, এখন বিস্তারিতভাবে বলছি। আজ হলো সুফলা একাদশী ব্রত, 10ই মাঘ 26শে ডিসেম্বর 2024। আজ সুফলা একাদশী ব্রত। এর আগের একাদশী ব্রত ছিল মোক্ষদা একাদশী ব্রত, আর এর পরে যেটা আছে সেটা হলো স্ত্রী পুত্রদা একাদশী ব্রত। সেটা হবে পৌষ মাসের 25 তারিখে। আমি অগ্রিম বলে দিলাম, কারণ অনেকেই বন্ধুরা বলে যে একাদশী কবে, তারা জানতে পারবে। আগামী একাদশী আছে পৌষ মাসের 25 তারিখে, ওটা হবে পুত্রদা একাদশী। আর আজকের একাদশীর নাম হলো শ্রী সফলা একাদশী ব্রত। আর পারণ হবে কালকে 9টা 53 মিনিটের মধ্যে। আজকে যে ব্রত করব আমরা, সেই ব্রতের পারণ হবে কাল 9টা 53-র মধ্যে। তাহলে একাদশী ব্রতের কিছু আমি সংক্ষিপ্ত বিবরণ বলি যে সফলা একাদশী করলে কি হয়। সফলা একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেই রকম সন্তুষ্ট করে, বহু দান দাক্ষিণ্যযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মনুষ্যের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে সমাপ্ত হওয়া যায়। মহিষ্ঠত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতীর নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার শ্রেষ্ঠ পুত্র লুণ্ঠক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপ্রাণ প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুণ্ঠক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের 10মীর দিনে কেবল ফলাহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রখরে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয়ের হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল।
ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণাক্ষে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। করতে করতে সেই বৃক্ষমূলে যে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুণ্ঠকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুণ্ঠকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে প্রকাশে দৈববাণী হলো যে, হে পুত্র, তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুণ্ঠক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দ্রুত হলো। সে পুনরায় নিষ্কণ্ডক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে। হরি বল, জয় রাধে, জয় নিতাই, জয় জয় একাদশী ব্রত প্রেমানন্দে হরি হরি বল।